আমার উম্মতের উপরে কোন জালিম শাসক চাপাইয়া রাখেন না, এটি ধ্বংস হয়ে যাইব গা। আল্লাহ বললেন দোয়া কবুল করলাম, কোন জালিম শাসক স্বৈরাচারী পৃথিবীর জমিনে আপনার উম্মতের উপরে চিরকাল থাকতে পারবে না। 3 নাম্বার দোয়া করেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে যেন ঝগড়া ফসাদ না হয়। আল্লাহ কয় এইটা কবুল হইতো না, কারণ ঝগড়া ফসাদ হইবই। এই ঝগড়া ফাসাদ দিয়ে কিয়ামতের টাইম না কাছে আনবো বাঙালি, এটা বাঙালি পারবো, বাঙালি পারবো। এই যদি সর্বপ্রথম কিয়ামত আইয়া যদি ডলা দেয়, দিলে বাংলাদেশের আগে দিব, তাই না? রেখেন বাংলাদেশে যেই মানে দুর্নীতি, বাংলাদেশে যেই লুটতরাজ ভাঙচুর, বাংলাদেশে যে মানুষ খুন হয়, আকাম কুকাম হয়, এই আগে ডলা দিলে বাংলাদেশের ডলা দিব। কি নিজের গায়ে বলে বলে সমর্থন করেন না? না, এটাই সত্য, এটাই সত্য। এই যে কয়দিন 5 তারিখের অবস্থা দেখছেন, বিজয় হইছে হইছে বালা কথা। এই লুটতরাজ ভাঙচুর ইসলাম কখনো সমর্থন করে? হারাম, একদম হারাম। জেনা করা যেমন হারাম, ডাকাতি করা হারাম, চুরি করা হারাম, অন্যের সম্পদ লুণ্ঠন করা হারাম, রাষ্ট্রের ক্ষতি করা হারাম। গণভবনে যারা হামলা করেছে, রাষ্ট্রের ক্ষতি করেছো, তোমাদের মনে রাখবা তোমাদের দেখুটি আছে। এটি রাষ্ট্রের সম্পদ। এইগুলা এই থানা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, এইগুলি রাষ্ট্রের সম্পদ। এইগুলোর উপরে হামলা চালিয়েছো কারা? তোমরা কোলাঙ্গার জাতি। তো তোমাদের হাতে দেশ গেলে আরো অবস্থা খারাপ হইব বেশি। অনেকেই খবরের মধ্যে বলা বলি করতেছে, এরা ক্ষমতা না গিয়ে এই অবস্থা। চিন্তা করছেন নি কথা? আসলে তো কথা ঠিক। সাধারণ আসবাবপত্র, জিনিসপত্রের লোভ সামাল তারো না, তো এমপি মন্ত্রীরা গাড়ি বাড়ির লোভ সামালবো কেমনে? তুমি তো সামাল তারো না, তুমি তো এই লোকগুলি সামালতে পারো না। রাসূল দোয়া করেন আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য ফাসাদ সৃষ্টি না করে। আল্লাহ কয় ফাসাদ সৃষ্টি হইব, এরা এই সৃষ্টি করবে। এটা আল্লাহর দোষ না, বান্দা যেটা করে এটা বান্দার দোষ। আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, যে করে সে নিজের উপর জুলুম করে। সরকার বলেন, প্রশাসন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনমন্ত্রী বলেন, যত কিছু বলেন পৃথিবীতে, নিজের কর্মের দ্বারা নিজের উপর জুলুম করেছে, যার কারণে এই পরিণতি কাউয়া কাদেরেরও হয়েছে। উনি তো সকালবেলায় উঠতে একটা মিশা কথা না করলে হের ফেডের বাত হজম হয় না। ফখরুল সাহেব বাসায় জায়গা দিবেন, এই অহংকারী সূচক কথা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আপনি ক্ষমতায় আছেন, ভালোভাবে চালান, ঠিক না? ঠিক না? আপনি যেই যেই পদে আছেন ভালোভাবে চালান। মানুষই চিন্তা করবে সামনে যে আপনি আজীবন থাকেন, সমস্যা নাই। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই ফাসাদ ইসলাম সমর্থন করে না। লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ ইসলাম সমর্থন করে না। এরা ইসলামের কেউ না। যারা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, লুটতরাজ করেছে, মনে রাখবেন ওরা ইসলামের কেউ না। এর দ্বারা ইসলামের বদনাম হয়, মুসলমানের বদনাম হয় মুসলমানের দেশে। এরপরে বিভিন্ন এমপি মন্ত্রীর বাড়ি ভাঙচুর। আপনি বলেন এটা কি হালাল না হারাম? আপনি দল করেন না, আপনি যা মন চা তা দল করেন, ওটা আমার দেখার টাইম নাই। আমাকে যেটা সত্য এটা বলতে হবে। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী এমন বাড়ি তো দেখে নাই, চোখে তুমি আগুন লাগাইতে গেছো? টোকাইয়ের বাচ্চা টোকাই, তোমাকে কে বলেছে আগুন লাগাইতে? রাসূল নিষেধ করে দিয়েছেন, কারণ মানের উপরে আক্রমণ করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা উপদেশ, জাতি যদি সভ্য না হয়, এই দেশের উপরে আরো আল্লাহ তাআলা জালিম শাসক চাপায়া দেওয়ার আল্লাহর ক্ষমতা আছে না নাই? হাদিসে আছে, জাতি যেই ধরনের, এই ধরনের শাসক আল্লাহ চাপাই দিবে। দোষ কার? দোষ তো আল্লাহর না, দোষ হলো এই জাতির। এই জাতির কর্মকাণ্ড ভালো না। সভ্য জাতি হলে স্টপ থাকতাম, যা হয়েছে হয়েছে, আমরা স্টপ থাকি না। থানায় ভাঙচুর, বাড়িতে আগুন, অগ্নিসংযোগ, আমাদের আইনমন্ত্রীর বাড়িও আগুন লাগাইয়া শেষ। অথচ উনি আমাদের এলাকায় 22,000 লোকের চাকরি দিচ্ছে। অকৃতজ্ঞ, একটু আগে যে বললাম, তারা কৃতজ্ঞতা হতে চায়, তারা যেন আল্লাহ শুকুর করে। এই জাতি তো এমন জাতি, সারাদিন লাইট খাইয়া বিকালে একটা মিষ্টি খাওয়াইলে কয় না মিডেই পড়ছে। 22,000 লোকের চাকরি দিল ওনার এলাকায়। আমাদের এলাকায় রাস্তাঘাট এত ফরওয়ার্ড করেছে, ওনার বাড়িটাও ভাঙচুর। অকৃতজ্ঞ জাতি।
মানুষের ভালোটাকে ভালো হিসাবে নিতে হয়, খারাপটাকে খারাপ হিসাবে নিতে হয়। তো এই জাতি ধ্বংস হবে না, ধ্বংস হবে কারা বলেন? তুমি যদি সভ্য হতা তো রসুলের মতন হইতা। সভ্য জাতি হইলে রসুলের মতন আমরা বলতাম যে হ্যাঁ, আমাদের সাথে যত অন্যায় করা হয়েছে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। ঠিক কিনা বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় গেলেন 10,000 সাহাবী নিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1.5 লক্ষ সাহাবী নিয়া বিদায় হজের ভাষণ দিলেন। 10,000 সাহাবী নিয়ে মক্কায় গেলেন। মক্কার লোকেরা বলে, ইহুদি নাসারা কাফেররা দেখে বলে, আজকে খবর আছে রে, মুহাম্মদ মক্কায় আক্রমণ চালাইতে আসতেছে 10,000 বাহিনী নিয়া। এরা ডর শেষ, ভয় পেয়ে গেছে গা। নবী আলাইহিস সালাম কাবা ঘরে কিনারায় আসিয়া নবী আলাইহিস সালাম ভাষণ দেয়, এরা আবু সুফিয়ান। আবু সুফিয়ানে ডাক দিছে, আবু সুফিয়ান, আবু সুফিয়ান রে, এ কাফেরদের লিডাররা শুনে নাও, আজকে আমি নবীর কাছ থেকে কি ব্যবহারের আশা করো? তোমরাই তো আমারে মারতা, তাইফের জমিন আঘাত করেছো, উহুদের জমিনে রক্ত ঝরিয়েছো, আমার অসংখ্য সাহাবীদেরকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। আমি রাসূলুল্লাহ রে মক্কায় শেষ যাওয়ার পথে আমারে ঢুকতেও দাও নাই, চাবিটা পর্যন্ত দাও নাই, ধাক্কা দিয়ে ফালাইয়া দিলা। এখন আমি যে মক্কায় আক্রমণ করতে আসলাম, আমি রাসূলুল্লাহর কাছ থেকে তোমরা কেমন ব্যবহারের আশা করো? কিছু কিছু কাফের কয়, আজ যা আপনারা ডইলা লাইবেন, যার যার কর্ম করছে যে মনে আছে না। কি বলে, না না, আমি সমস্ত কাফেরদের কি আমি রাসূলুল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। এইটা নবীর আদর্শ। এটা লুটতরাজ ভাঙচুর করা নবীর আদর্শ না, এটা ইহুদিরা সারাদের আদর্শ। রাসূল ক্ষমা করে দিলেন। এরপরে অনেক লোক, দুর্বল বৃদ্ধ বৃদ্ধা আছে না নাই, এরা তো আর দৌড়ে গিয়ে গর্তের মধ্যে লুকাইতে পারে নাই। তো নবী আলাইহিস সালাম বললেন, এরা আবু সুফিয়ান, এই মুহূর্তে যদি আবু সুফিয়ানের ঘরেও যদি কেউ আশ্রয় নেয়, আমি রাসূলুল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। এইটা রাসূলুল্লাহর আদর্শ, ক্ষমা করে দেওয়া মহৎ গুণ। সুবহানাল্লাহ পড়েন। ক্ষমা করে দেওয়া মহৎ গুণ না, শুধু এটা আল্লাহর গুণ। আল্লাহকে ক্ষমা করে দাও। তো একজন কারেজন ক্ষমা করতে শিখো নাই, তো তোমাদের উপরে আবার কি গৈরাইতো না? কিও ভাই, ক্ষমতা কি আজীবন? প্রতি বছরই তো মাঘ মাসও আসে, চৈত্র মাসও, কথা কয় না, প্রতি মাসেই প্রতি বছরেই কিন্তু শীতের পরে গরম আসে, গরমের পরে শীত আসেনি। তো ক্ষমতাকে চিরস্থায়ী মনে করো না, কারণ এই ছাত্র আন্দোলন, ওলামায়ে কেরাম, দেশ ও জাতি যতই কিছু হোক না কেন, 2 নম্বরই 14 নম্বরই করলে ওই টাকলা মুরাদের মতন, বেনজিরের মতন আর হারুন চাচার মতন বাতের হোটেল থুতা মুতা ফাটাইয়া লাইছে। তো কারো বেলায় 2 নম্বরই করলে এই দেশ ও জাতি সহ্য করবে না। শিক্ষা নিয়ে রাখো, শিক্ষা নিয়ে রাখো। কেউ সার পাইতা না, অন্যরে মারাই বেলা নিজে খুশি হ, নিজের উপরে মাইরে আসলে হারুন ভাইয়ের মতন তখন কই যাইব? বাতের হোটেলে যারা খাওয়াইছে এরাও বাঁচাতে পারতো না। মাফ চাইছি পর্যন্ত, আব্বা পর্যন্ত ডাকছে, খাম হইছে না। এত এর কারণ হইতো অসংখ্য অসংখ্য মা বোনেরা স্বামী হারা হইছে, বাপ হারা হইছে, অনেক সন্তানেরা পর্যন্ত। যাই হোক, আমার কথাটা হলো, যদি মানুষ কোনো কিছুর ক্ষেত্রে যদি বিজি হয়, কোনো কিছুর ক্ষেত্রে মুক্তি পায়, তাহলে শুকর গুজার করতে আল্লাহ বলছেন, তোমরা আমার তাসবিহ পড়ো, আমার প্রশংসা করো। আমি আল্লাহ তাআলার তাসবিহ পড়ো, প্রশংসা করো, ওয়াস্তাগফির, আমার কাছে ইস্তিগফার করো। সুবহানাল্লাহ। যেন এইরকম হত্যাকাণ্ডের শিকার যেন আমরা না হই, জুলুমের শিকার যেন আমরা না হই, আল্লাহর কাছে ক্ষমা চাও। না, ওরা ডাবল শুরু করছে, চুরি ডাকাতি। এখন সারা ঢাকা শহর না, সারা দেশ চুরি ডাকাতি শুরু হয়েছে, লুটতরা শুরু হয়ে গেছে। ঘটনা কেমন? গতকালকে একটা একটা ইয়া ছিল, ওখানে গেলাম, তো গিয়ে বললাম আর কি, আমার বাড়িতে আগুন লাগছে, আইসে আলু পুরাদা ভর্তা বানাইয়া খাইতো, এমন অবস্থা হয়ে গেছে আর কি। দেশের মানুষ যেইভাবে লুটতরাদের শিকার হচ্ছে, ডাকাতের শিকার হচ্ছে, জায়গায় জায়গায় কমিটি করেন, কারণ সুযোগ পাইলে এখন তো, কারণ কি, এখন তো মামলা নাই, কারণ এখন তো থানাতে কেউ নাই, তো থানাতে কেউ নাই, কে যাইব? পুলিশ ভাইয়েরাও দাবি দফা দিছে, পুলিশ ভাইদের দাবি না মানলো তারা আইতো না থানার মধ্যে। আবার
ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে চাপ দেওয়া হয়েছে 24 ঘন্টার মধ্যে না গেলে চাকরি বহিষ্কার। এই যে চাপ সৃষ্টি করে দাবি, তাদের দাবির মধ্যে একটা দাবি হচ্ছে আমরা কারো গোলামি করতে পারতাম না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা জনগণের সেবক হয়ে থাকতে চাই, কারো হুয়ারে গুলি চালাতে চাই না। দাবি তো ভালো দাবি, ঠিক কিনা? এক না তারে খুশি করতে গিয়ে গুলি করে মেরে লেবা, কে শিখাইছে এই গুলি? ক্ষমতা চিরকাল নয়। আরে মিয়া, এটা তো বাংলাদেশের ক্ষমতা না, এটা বাংলাদেশের ক্ষমতা। বাদশাহ সুলাইমান গোটা পৃথিবী শাসন করেছে, বখতে নসর গোটা পৃথিবী শাসন করেছে, গোটা পৃথিবী শাসন করেছে। ওরাই চিরকাল থাকতে পারে না। আর বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র, আমাদের রাষ্ট্রকে ভালোবাসি। ছোট একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হইয়া, স্বরাষ্ট্রমন্ত্রী হইয়া, আইনমন্ত্রী, সবকিছু পানিমন্ত্রী, যত মন্ত্রী হইয়া মনে করছে যে আজীবন থাকতে পারবেন না। এত বড় রাষ্ট্রের ক্ষমতাসীন হইয়া এরাই থাকতে পারে নাই। আর আমি তো গণার টাইম নেই, কথা কন ঠিক কিনা? এই জন্য তাদের দাবিও ঠিক আছে, পুলিশ কর্মকর্তার দাবিও ঠিক আছে। কত যে মিথ্যা মামলার হয়রানির শিকার হিসাব ছাড়া, এগুলা ফাঁসার সৃষ্টি না? বলেন, পুলিশের প্রতি একটা ক্ষোভ তৈরি হয় না যে বিনা কারণে মামলা দিস বাতিজা পাইছি। তো ওই দিন, যেই দিন যাত্রাবাড়িতে অসংখ্য পুলিশ মারা গেল, আমাদের কেশিয়ার সাহেব বললেন, এবং আমরা পত্রিকা নিউজও দেখেছি সিরাজগঞ্জে মারা গেল। আচ্ছা, এই পুলিশগুলি এতটি মরতো না, এদের প্রতি একটা ক্ষোভ আছে। আমার ভাইয়ের গুলি গুলি কার? এই ক্ষোভ তৈরি করা, ফাসাদ তৈরি করা আল্লাহ হারাম করে দিয়েছে। তোমরা জমিনে ভ্রমণ করো, আরে রাষ্ট্র কেমনি চালাবেন আল্লাহ কোরআনে বলে দিছে। এই জন্য ওলামায়ে কেরামের জবান থেকে রাজনীতির বয়ান শুনলে বলবেন না যে আমরা রাজনীতি করে নাকি। আরে রাজনীতির কথা আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলবেন না? যে কিভাবে দেশ চালালে মানুষ শান্তি পাবে, কিভাবে চুরির বিচার করলে চুরি হবে না, কিভাবে ডাকাতের বিচার করলে ডাকাতি হবে না, কিভাবে ধর্ষণের বিচার করলে ধর্ষণ হবে না, কিভাবে ইফটিজিং এর বিচার করলে ইফটিজিং হবে না। এই সব নিয়ম নীতি আল্লাহ কোরআনে দিয়েছেন। কোরআনের বাহিরে যাবে অধপতন হবে। একেবারে আমি বলি, আপনি বলেন, অত যত বড় করে ডোনাল্ড ট্রাম্প অত যত কিছুই বলেন, ইসলামের বাহিরে যাবে ও আজীবন ক্ষমতায় থাকতে পারবে না। একটা না একটা উসিলা দিয়ে পতন ঘটাবে। আপনি যেই যে পদে থাকেন ভালোভাবে থাকেন, ঠিক না? তাহলে মানুষে আজীবন বলবে ম্যাডাম আপনি আজীবন থাকেন, কোনো সমস্যা নাই, অনক্লান্ত। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ লোক, যারা মূর্খরাই বেশিরভাগ, যারা আন্দোলন করলো, ছাত্র আন্দোলন করলো, ওলামায়ে কেরাম গেল, ইসলামী আন্দোলন, হেফাজত বলেন, জামাত ইসলাম বলেন, যত লোক গেল, যারাই এই আন্দোলনে গেল, মিছিলে গেল, অথচ এরা বঙ্গভবনে ঢুকে লুটতরাজ করে নাই। থার্ড পার্সন লোকগুলি কিন্তু লুটতরাজ করছে, যারা 1 টাকার লোভ সামলাতে পারে নাই। ছোট লোক ইতর কাকে বলে? কিভাবে লুটতরাজ করলো? আচ্ছা আপনারা বলেন, এই যে গণভবনে ভাঙচুর, বিভিন্ন থানায় ভাঙচুর, এই ভাঙচুর এইগুলাকে আবার সংস্কার করতে গেলে নতুন করে টাকাটা কইতে যাইব? টাকাটা রাষ্ট্রের থেকে যাবে না, আমাদের থেকে রাষ্ট্রে যাবে। তো লস কার হইলো? আমরা হইল নি, তাহলে আমাদের লস আমরা করলাম নি। এই জন্য তো আল্লাহ কইছে ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহকে আমি কারো উপর জুলুম করি না, তোরা নিজের কর্মের দ্বারা নিজের উপর জুলুম করছো। ও জরিমানা আমরা দেওয়ার লাগবো। আমরা আর সামনে যদি কোনো কিছু দাম বাড়ে তোর না শিখতে লাভ নাই, ওই সংস্কার করতেইব, ওই সংস্কার করতেইব আমরাই। হ্যাঁ, এই কাজগুলি ঘৃণিত কাজ। আমি এদেরকে চরম পর্যায়ে ঘৃণা করি, এদেরকে ইতর ছোট লোকের দল এগুলি, মানে জীবনে দেখে নাই। রাষ্ট্রের সম্পদ ক্ষতি করা রাসূল নিষেধ করে দিয়েছেন, রাষ্ট্রের সম্পদ। খাইবারের যুদ্ধের ঘটনা শুনেন, সংক্ষেপ করে বলি। খাইবারের যুদ্ধের ঘটনা, কাফের বেঈমানরা পলায়া গেল গা, এর মধ্যে মুসলমানরা গনিমতের মাল নিয়ে আসলো। একজন সাহাবী নিয়ে আসলেন, নবী বললেন তাদের মাল তাদের কাছে ফেরত দিয়ে দাও। এটা অন্তত এই যুদ্ধের ক্ষেত্রে এটা আমাদের জন্য হালাল নয়। অন্যান্য যুদ্ধের ক্ষেত্রে হালাল ছিল, গনিমতের মাল মুসলমানরা বন্টন করে নিত, সুবহানাল্লাহ। কিন্তু খাইবারের যুদ্ধের ক্ষেত্রে রাসূল বলেন যে না, দরকার নাই। ওই সাহাবী আবার পরের দিন ফেরত দিয়ে দিছে, ওই সাহাবী পরের দিন ফেরত দিয়ে দিছে।
এইটা হলো রাষ্ট্রের নীতি, এইটা হলো আদর্শ নেতার কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ এগুলো ইসলাম সমর্থন করে না। জায়গায় জায়গায় কমিটি গঠন করে ওখানে স্টপ করে দেন, থামায়া দেন। জায়গায় জায়গায় পাড়া মহল্লায় ডাকাতি হচ্ছে। গত রাতে মিরপুর 1 নম্বর তুরাক শ্রেণীতেও ডাকাত ধরেছে। এর আগে ইসিবি চত্বরে, ওই যে আপনার মিরপুরে, ওখানেও অসংখ্য জায়গায় ডাকাতি হচ্ছে। তৃতীয় পক্ষ কিন্তু ফায়দা লুটবে, বুঝেন নাই কথা? মাইর খাইবেন আপনি আর আমি, আর ওরা এসে কলা খাইতো, কলা জনমের খাওয়া খাওয়াই দিবেন। আপনার সুর ডাকাত ধরা পড়লে হাত ঘুর বাইরে দিবেন। যেহেতু এখন এরা যেহেতু ভাবছে চুরি ডাকাতি করলে, এখন যেহেতু ভাবছে আইন নাই, আপনারা কবেন আইন যখন নাই তোর পাশা বাইন গেলাম, আর যাতে চুরি না করতারে। দুই একটার হাত কাইটা দিলে ভবিষ্যতে একটা লোক কোন দোকান থেকে চুরি করবে দূরের কথা, একটা চকলেট চুরি করার সাহস পাবে না। এইটাই ইসলামের আইন, এইটাই রাষ্ট্রের নীতি, এইটাই হচ্ছে আল্লাহ পাকের নীতি। আল্লাহ চুরি করবে, লুটতরাজ করবে, ভাঙচুর করবে, ডাকাতি করবে, হাত কাটতে দাও, ভবিষ্যতে এই দেশে কোনো চুরি হবে না। আচ্ছা বলেন, এই পৃথিবীর মালিক কে? রাষ্ট্রের মালিক কে? তো রাষ্ট্র কেমনে চালাইবেন এটা আল্লাহ বুঝে না, আপনি বুঝেন? কেউ এটা আল্লাহ বুঝে না, ফাতি নেতা বুঝে। আল্লাহ ভালো করে বুঝে যে রাষ্ট্রে চুরি ডাকাতি হতে পারে, লুটতরাজ ভাঙচুর হতে পারে। এই জন্য তোমরা আইন করো, আইন প্রণয়ন করো। আইন প্রণয়ন হলো জেনা করলে মৃত্যুদণ্ড, চুরি করলে হাত কেটে দাও, ইফটিজিং করলে 80টা বেতের আঘাত করো। কয়টা? পিঠা দেওয়ান কেমনে? আস্তে আস্তে না, এমন ব্যক্তির দিয়া পিঠা খাওয়াইতে হবে জবরদস্ত শক্তিশালী, বাড়া কয়টা দিবে, আর ইফটিজিং করবে নি 80টা আঘাত। কয়টা? এই আইন আছে পৃথিবীতে? যদি আইন পৃথিবীতে থাকতো, মা বোনেরা না শুধু এই দেশ জাতি দরজা খুইলা ঘুমাইতে পারতো, চুর ডাকাতি ফিজিকের ধর্ষণের কখনো ভয় থাকতো না। খুব কষ্ট লাগলো এই দৃশ্যগুলি দেখে, কারণ এদের মধ্যে ইসলাম নাই। এই জন্য ওরা ইসলামের রীতিনীতি বুঝে না। কোন দাড়িওয়ালা টুপিওয়ালা, ওখানে কোন পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা যায় নাই। লুটতরাজের ক্ষেত্রে খেয়াল করেন, আলেমরা জানে এটি রাষ্ট্রের ক্ষতি, মানে আমাদের ক্ষতি। আমাদের ক্ষতি যদি আমরা দায়িত্ব আনি, আল্লাহর কি দোষ? আল্লাহর কোন দোষ আছে? এই জন্য জায়গায় জায়গায় বাড়ি ঘরে সতর্ক থাকবেন, কারণ তৃতীয় পক্ষ ফায়দা লুটতে পারে। বুঝেন নাই কথা? আগুন লাগছে, ও পারলে নিবাইতে আইব, ও আইসে আলু পুরা দিয়ে ভর্তা বানায় খাইতো, বললে কেমন রাখ জীবনে খায় নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, অত্র শহরে সারা দেশে যারা যেখানে আছেন সতর্ক থাকবেন। কারণ এখন যেহেতু থানা পর্যায়ে যেহেতু কেউ নাই, মামলা নেবারও কেউ নাই, কার কাছে বিচার দিবেন? এই জন্য সচেতন থাকতে হবে। আবার খালি হাতে না। কালকে মাইকিং করছে মিরপুরে, হোগটি খালি হাতে দিয়ে বই রয়েছে। আরে খালি হাতে কা? ডাকাতের হাতে থাকবে অস্ত্র, তো তোমরা তো খালি হাতে যাও, খা কোনো কিছু নিয়ে যাও। লাঠি রাখা এটা নবীর সুন্নত, কিন্তু সুবহানাল্লাহ বলতেন না? কোথাও গেলে রাতের বেলায় কোথাও আসা যাওয়া করলে একটা লাঠি রাখতেন। এই যে মিম্বরে লাঠি রাখা, এটাও কিন্তু নবীর সুন্নত। লাঠি 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 রাখা, বুঝেন নাই কথাটা? হ্যাঁ, এই লাঠি রাখা। খালি হাতে ওগুলটি যা, আমি কইটা ওগুলটি মারি খাইব। দুইজন টাকায় তুলে আর 10 জনের হাতে যদি অস্ত্র না থাকলে তো কিন্তু মারি খাইব না। তো এই জন্য সতর্ক থাকবেন, আপনাকে হাতিয়ার রাখতে হবে। হুকুম কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম। যুদ্ধের ময়দানে গেলে কি সাহাবীরা খালি হাতে গেছে, না ডাল তরবারি নিয়ে গেছে? ডাল তরবারি নিয়ে গেছে, মারমু প্রতিহত করবো। তো এই জন্য চোর ডাকাতের ক্ষেত্রে প্রতিহত জিনিস রাখতে হবে তো আপনার হাতে নিয়ে। আপনি তো মগের মূল্য না, আপনার বাড়ি গাড়ি তো মগের মূল্য না, আগুন লাগাই দিব ফট করে, তখন আপনি কই যাবেন? এই জন্য সতর্ক থাকতে হবে। যেই কয়দিন আমাদের থানায় থানায় প্রশাসন না যায়, সেই কয়দিন আমাদের সতর্ক থাকতে, কঠোর ভাবে সতর্ক থাকতে হইব। ঘুমোর মরি খাইয়া ঘুমাই থাকেন না। আবার যেমন গেট দেওয়া, তো অনেকের বাসা বাড়িতে দেখলাম গেটের মাঝখানে আবার গ্রিলের ফাঁকা ফাঁকা আছে, আছে না? এখন ম্যাচ দিয়ে কাঠি জ্বালা দিয়ে দিল, তো আপনার গাড়ি পুড়ে গেল। আর এখন তো ফায়ার সার্ভিসও পাইতেন না, খুব সাবধান। এখন কিন্তু ফায়ার সার্ভিসও পাইতেন না। ওই দিন যতগুলি থানায় আগুন লাগাইছে, ফায়ার সার্ভিসে ফোন দেয়, এরা আমরা বাসার মধ্যে আছি, কই যাইতা মরতাম গিয়া। এরাও তো জানমালের ভয় আছে না? আল্লাহ আল্লাহ এগুলা থেকে হেফাজত করুন। এই দেশ ও জাতিকে সভ্য হয়ে চলার তৌফিক দান করুন। মূর্খ লোক যতই বলো,
তাদের সাথে তর্কে যাবেন না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কারণ এই যতগুলি ফেরকা লাগাইছে এটি মূর্খ লোক, থার্ড পারসন লোক। কথা বল না কেন? মূর্খ লোক, থার্ড পারসন লোক। ওদের মধ্যে ইসলাম নাই, ওদের মধ্যে ইসলাম নাই, এই জন্য এই কাজগুলি তারা করেছে। এইবার আসেন, আল্লাহ তাআলা বলছেন যে মূর্খ লোকের সাথে কথাবার্তা হলে দেখবা যে তেফুলডি মারতেছে, তখন তার সাথে কোনো কথা নাই। কারণ মূর্খ লোকের কথা হলো তার কথাটা উপরে রাখবো, আপনি যে একজন জ্ঞানী মানুষ এটাতে সাফা দিয়ে রাখবো, মানে আপনার কোনো ভ্যালুই নেই এখানে। আল্লাহ তাআলা বললেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا, যখন কোন মূর্খ লোকদের সাথে কথাবার্তা হবে, যত বড় প্রেসিডেন্ট হোক, কোরআন জানে না মূর্খ, ইসলাম জানে না মূর্খ, ধর্মমন্ত্রী ধর্মের জ্ঞান নাই। করোনার বছর কত ওয়াজও কইলাম, আরে পৃথিবীর জমিনে যাদের কোনো ধর্মের জ্ঞান নাই, হ্যাঁ ধর্মমন্ত্রী হইয়া বইয়া রয়েছে, উজুর বরস কয়টা হেডেই কইতে না। তো যে যেটার যোগ্য এটা দিতে হইব, যে যেটার যোগ্য না ওইটা দেওয়া যাবে না, দিলে গন্ডগোল লাগাইব। যারই কাজ তারই সাজে, অন্যকে দিয়ে লাঠি বাজে। ঠিক না? ঠিক না? আচ্ছা, আমি ড্রাইভিং জানি, ড্রাইভিং পারি, আপনারা পারেন, আপনারা যে যে কর্ম পারেন, ঠিক আছে। আমারও যদি কয় ভাই সাহেব বিমান না চালান, বঙ্গোপসাগর যদি না ফালাইছি, এটা তো আমি জানি না। ধর্মের ব্যাপারে তাদের জ্ঞান আছে। ওলামায়ে কেরাম একজন দক্ষ মেধা বিশিষ্ট একজন ওলামায়ে কেরামের মধ্য থেকে ধর্মমন্ত্রী নিয়োগ দেওয়ার দরকার, তাহলে ধর্মের রীতিনীতি ঠিক থাকবে, নাহলে উল্টাইয়া ফেলাই দিব। পরে ঈদের নামাজ জানাজা দিয়ে লাগবো, ঈদের নামাজ জানাজা দিয়ে লাগবো। আল্লাহ হেফাজত করো, কোন আমিন। যাই হোক, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই এরা মূর্খ। এরা কি? সুদ খাওয়া হালাল না হারাম, এই জ্ঞান যাদের নাই এরা কি? মূর্খ। কিন্তু সুদ খাওয়া হারাম এটা জানে, জানার পরও এটার পক্ষে আছে না নাই? সুদ খায় যে মার সাথে জেনা করে, যে কিসের সন্তান আপনার? ওই সন্তান কোলাঙ্গার সন্তান আপনার, যেই সন্তান সুদ খায় মানে মার সাথে জেনা করে, ওই সন্তান সুসন্তান হতে পারে না। আর যেই সন্তান সুদ খায়, ঘুষ খায়, গাঞ্জা মদ খায়, চুরি ডাকাতির লোকে জড়িত, পিতা মাতা কয় মাশাআল্লাহ আমার এই পুত্র চালাক, এই পুত চালাক না, এই ছেলে চালাক না, এইটা এমন চালাক যে তোমার মতন পিতা মাতারা জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। সন্তানরে বলবেন বাবা হালাল ইনকাম করো, সারাদিন দরকারে বর্তা দিয়ে ভাত খামো বাজান, তো বাজান চুরি ডাকাতি যাইস না, মানুষের ক্ষতি করিস না। এই পিতা মাতা যারা আছেন সন্তানদেরকে সতর্ক করে রাখবেন, কোন বখাতে ছেলের সাথে কোথাও যাবি না, দেশ ও জাতির ক্ষতি হয় এমন কাজ করবা না, যদি করো তুমি আমার সন্তান না। এগুলা পিতা মাতার থেকে শিক্ষা নিতে হবে, নৈতিক শিক্ষা পিতা মাতার কাছ থেকে নিতে হবে। পিতা মাতাই যদি 2 নম্বরই হয় তো ছেলে 14 নম্বর হইব, পিতা মাতা 2 নম্বরই হইলে ছেলে মেয়ে 14 নম্বর হইব, জানেন রাখেন 14 নম্বর হইব। পিতা মাতা ছেলে মেয়ের 2 নম্বরই বানাইয়া আর আপনি দোয়া করেন আল্লাহ ঈমানের সাথে মরণ দিও, আল্লাহ কই ঈমানের সাথে মরণ না, তোর উপরে গজব। তোর সন্তান সুদ খায়, ঘুষ খায়, তোর সন্তান চুরি করে, ডাকাতি করে, তোর উপরে গজব। তোমার মতন পিতা মাতার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। আল্লাহ যেন আমাদের সন্তান যারা আছে তাদেরকে যেন সুশিক্ষা শিক্ষিত করতে পারি, তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আচ্ছা, এরপরে আছে আল্লাহ তাআলা বললেন মূর্খ লোকদেরকে দেখলে দেখবেন যে বেশি তর্ক করে গেঞ্জামটা লাগিয়া যাইব গা, তখন কবেন আসসালামু আলাইকুম ভাইজান, আপনি যান গা, আমিও যাই গা। ঠিক কিনা? কারণ মূর্খ লোক যে যেটা বুঝছে তারে আরো বুঝাই তারবেন, কাম হইতো না। হ্যাঁ, তখন এর যত কিছু বলবো যে হ্যাঁ বিচার মানি, তাল গাছ আমার, এটা বলবেই মূর্খ লোক। দিন নাই, ইসলাম নাই। এরপর আল্লাহ তাআলা বললেন রহমানের বান্দা তারাই হবে যারা পৃথিবীতে নম্রভাবে চলাচল করে। 2 নম্বর, মূর্খ লোকদের সাথে তর্ক তো যায় না, কারণ তর্ক করে কি করবো? মূর্খ লোক হের পর্যায়ে নেওয়ার জন্য হেরে গালিগালাজ করবো। কথা বোঝেন নাই? হ্যাঁ 10টা দিলাম না, একটা দিতেন না, মনটা কইতো না, রাগের ঠেলা তো মনটা কইব, ও 10টা কইছে আমি একটা কমো। আল্লাহ কই এই পর্যায়ে না যাও, সালাম দিয়ে বিদায় করে দাও, যা সালাম 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 কালু সালামা। এরপরে রহমানের বান্দা তারাই যারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা,
রহমানের বান্দা তো তারাই যারা দাঁড়ায়া দাঁড়ায়া তার রবের জন্য ইবাদত করে, যারা সেজদায় গিয়ে রবের জন্য ইবাদতে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে রহমানের বান্দা, একটু পরেই আমরা নামাজের জন্য দণ্ডায়মান হব। আল্লাহ কয় যারা নামাজের জন্য দণ্ডায়মান হয় তারাই তো আমি রহমানের বান্দা। সুবহানাল্লাহ। আবার নামাজের জন্য দণ্ডায়মান হয়ে রুকু সাজদা করি কারে? বলেন কাকে করি? আল্লাহকে করি। আল্লাহ কয় যারা সেজদা করে, রুকু করে, সেজদা করে তারাই হবে আমি রহমানের বান্দা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা তারা কারা জানো নি? والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের বান্দা কয় আল্লাহ, ও আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দাও। আমিন বলেন। রহমানের বান্দা কি কয়? আল্লাহ, ও আল্লাহ তোমার জাহান্নাম ভয়ঙ্কর জাহান্নাম, ওই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দিও, জাহান্নামের আগুন মাফ করে দিও। আল্লাহ কয় রহমানের বান্দা জাহান্নামের আগুন থেকে মাফ চাইবে কার দরবারে? আল্লাহ তাআলা বললেন রহমানের বান্দা জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইবে। ও আল্লাহ জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই, এমনকি আল্লাহ তাআলা বললেন ইন্না আযাবাহা কানা গারামা, নিশ্চয় এর আযাব হলো অবিচ্ছিন্ন ভয়ঙ্কর আযাব, কঠিন আযাব। ওই আযাব থেকে কখনো মুক্তি পাওয়া সম্ভব নয়। আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেন। এরপরে রহমানের বান্দা তারাই, রহমানের বান্দা চিন্তা করে আর কয় ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই, রহমানের বান্দারা চিন্তা করে আর কয় নিশ্চয়ই জাহান্নামের আবাসস্থল হলো একেবারেই নিকৃষ্ট। কার কথা? আল্লাহ বলছেন রহমানের বান্দা এটি চিন্তা করবে যে নিশ্চয়ই এই আবাসস্থল, এই আবাসন অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত নিকৃষ্ট। আল্লাহ আমরা সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। আমিন। এরপর আল্লাহ তাআলা বললেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। তারা যখন ব্যয় করে, যতটুকু ব্যয় করার দরকার এতটুকু ব্যয় করে, অপচয় করে। আপনি বিয়ে শাদীর অনুষ্ঠান বলেন, সুন্নতে খতনা অনুষ্ঠান বলেন, যেই কোনো অনুষ্ঠান বলেন, যতটুকু প্রয়োজন ততটুকুর অ্যারেঞ্জমেন্ট করবেন। বড় লোকই দেখাবার জন্যে 100 জনের জায়গা 500 জনের আয়োজনের দরকার নাই। আপনি যতটুকু দরকার ততটুকু আপনি খরচ করবেন, ব্যয় করবেন। আল্লাহ কয় রহমানের বান্দা তারা। আর যারা অপচয় করে এরা শয়তানের ভাই, এরা রহমানের বান্দা না, এটা শয়তানের বান্দা। যারা অপচয় করে যতটুকু দরকার ততটুকু। কেউ আপনাকে কিপন বললো না ধনী বললো, ওটা গনার টাইম নেই তো। কিছু লোক আছে আপনার ফার্ম দিব, ধর আমি কিপছি আমি, তা আপনি কবেন কিতা করতাম হন আস্তা উঠাই না খাওয়াইতাম তোরে না। কিছু লোক আছে টিটকারি করে, করে না? যতটুকু আছে ততটুকু খরচ করবে। কিছু লোক আছে কিরে কিপ্ট হয়ে গেছ গা, আপনি কবেন হ্যাঁ আল্লাহর সীমানা অনুযায়ী যদি আমি কিপ্টে আমি না হই, তুমি সারা জীবন কইলো আমি কিপ্টা না। যতটুকু দরকার ততটুকু আমি ব্যয় করব, খরচ করব। হুকুম কার? আল্লাহ তাআলা। অপব্যয় করে না, এমনকি তারা কোনো কিছু দানের ক্ষেত্রে কৃপণতাও করে না, কৃপণতাও করে না, বেশিও খরচ করে না, অপচয় হবে। আবার কোন দিনের ক্ষেত্রে, দান সাদাকার ক্ষেত্রে, মসজিদ মাদ্রাসা, গরিব ধনী ইত্যাদির ক্ষেত্রে তারা দানের ক্ষেত্রে কি করে না? কৃপণতা করে না। তারা রহমানের বান্দা, বাইনা যালিকা কাওয়ামা, মাঝামাঝি অবস্থান করে। সুবহানাল্লাহ। অপচয় করে না, কৃপণতাও করে না, মাঝামাঝি অবস্থান করে। আল্লাহ কয় তারা হলো রহমানের বান্দা। দান সাদাকা বালা মুসিবত দূর করে। একজন ভাই তার মেয়েটার
কিডনির ডায়ালাইসিস হচ্ছে, আমিও নিজে দেখেছি, ব্লাড যাচ্ছে। তো আপনারা যতটুকু পারেন আপনারা সাহায্য সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ যেন যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ প্রত্যেককে আল্লাহ যেন শাহাদাতের দরজা দান করে, তাদের পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। অনেক অসুস্থ আছে, অনেক, গুলি কিন্তু কম সরছে না, অনেক অসুস্থ, মেডিকেলে জায়গা নাই, আমি নিজে দেখছি জায়গা নাই মেডিকেলে। আল্লাহ যেন এদেরকে সুচিকিৎসা দিয়ে সুস্থতা দান করে পিতামাতার বুকে যেন ফিরিয়ে দেয়। এই দেশ ও জাতিকে আল্লাহ যেন কল্যাণময় জিন্দেগি দান করেন। আমিন। হাযা মা ইনদাল্লাহি ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।